ঢাকাই সিনেমার এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরি ক্যারিয়ারের দারুণ সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছে তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা। সম্প্রতি বেশ কিছু তারকার নাম জড়িয়েছে রাজনৈতিক পরিচয়ে। এবার সেই কাতারে যুক্ত হলো নায়িকা পূজা চেরির নাম। 10 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড ভাইরাল হয়। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংবলিত প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকাটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা কমিটির এমনটি বোঝানো হয়েছে। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে পূজা চেরির নাম। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরির অমুসলিম শাখায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। একাধিক সূত্রে খবর নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া প্যাড এবং তালিকা পুরোটাই ভুয়া। এমন কোনো তালিকা করা হয়নি। তালিকাটি প্রসঙ্গে পূজা চেরি তার ফেসবুকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। সাধারণত কোনো গুজব নিয়ে আমি মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু আজকের গুজব নিয়ে কথা বলা জরুরি। 10 ডিসেম্বর সন্ধ্যা 7টায় 6 মিনিটে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি। তিনি স্ট্যাটাসে লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে, এটাই স্বাভাবিক। মানুষের এতটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে, কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটি ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমার্স পর্যায়ে পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না, যে রিউমার্স জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর উপর প্রভাব পড়ে। সবশেষে এই নায়িকা লিখেছেন, আমি একজন অভিনয় শিল্পী, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।